আজকে আমরা করব হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ, মানে বেগুন ইলিশ যেটাকে বলি। কালো জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ শুধু থাকবে, আর কিন্তু কিচ্ছু থাকবে না। বেগুন দেয়া ইলিশ মাছ, এটা খুব সিম্পল রান্না, মোটামুটি সবাই জানে, তবুও আমি দেখাচ্ছি আমি কিভাবে করি, বা যারা জানে না শুধু তাদের জন্য। আর যারা জানো তারা দেখে নাও, আদেও তোমরা এরম ভাবে করো না তোমরা অন্যভাবে করো। যেভাবে করো সেভাবে আমাকে সাজেশন দেবে, তাহলে আমি সেইভাবেও করে একবার দেখবো কেরাম হয়। আমি যেভাবে করি সেভাবে তোমাদের দেখাচ্ছি। তার জন্য আমি একটা প্যান নিয়েছি, প্যানে এবার নিয়ে নেবো সর্ষের তেল। আচ্ছা, এর জন্য বেগুন ভাজবো আগে, তারপরে মাছ ভাজবো, সেই হিসাবে তেল নেবে। বেগুন কিন্তু তেল টানে, বেগুন কিন্তু তেল টানে, সেই হিসাবে তেল নেবে। প্রয়োজন হলে পরে আবার তেল কিন্তু বাড়িয়ে নেবে। আমি এইটুকুনি তেল দিলাম, আগে বেগুনটা ভেজে নেব। ইলিশের কিন্তু তেল বেরোয়, সেই হিসাবে তোমরা তেল নেবে। বেগুন তেল টানে, সেই হিসাবে তেল দেবে। তেলটা কিন্তু একটু গরম হবে, তারপরে আমি এক এক করে সব ভাজবো। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এতে এক এক করে বেগুনগুলো আগে দিয়ে দেবো। আগে বেগুনটা ভেজে নেবে, আর কিছুই না, টেস্টটা ভালো হবে। তুমি তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পরেও কিন্তু বেগুন ভেজে নিতে পারো, আমি বলে দেবো কখন। কিন্তু বেগুনটা আগে ভেজে নিলে টেস্ট ভালো হবে, আর কিন্তু কোনো ব্যাপার না। বেগুনটা আমি 2 পিট অল্প অল্প করে ভেজে নেব। দেখো, হালকা করে ভাজবে, কেন কি বেগুন কিন্তু ঝোলে ফুটলেও সেদ্ধ হবে, তাহলে কিন্তু পুরো বেগুনটাই ভেঙে যাবে। সেই হিসাবে অল্প ভাজবে, আঁচটা বাড়িয়ে ভাজার চেষ্টা করবে। আর হালকা ভাজা হয়ে গেলেই কিন্তু বেগুনটা তুলে নেবে, বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। ঝোলেও তো বেগুনটা ফুটবে, নাহলে বেগুনের স্বাদ আসবে কি করে। সেই হিসাবে বুঝে শুনে কিন্তু তোমরা বেগুনটাকে ভাজবে। আমি বেগুনটাকে তুলে নিলাম, আমার হালকা ভাজা হয়ে গেছে বেগুন। বেগুনটাকে আমি তুলে নিচ্ছি। এই তেলেই কিন্তু আমি মাছ ভাজবো, আমি কিন্তু আর তেল দেব না। ইলিশ মাছ থেকে যেহেতু তেল বেরোবে, আমি কিন্তু আর তেল দেব না। তোমরা কিন্তু বুঝে শুনে দেবে। বেগুন কিন্তু একটু তেল টানে, কিন্তু ইলিশ মাছ কিন্তু আবার তেল ছাড়ে, সেই হিসাবে কিন্তু বুঝে শুনে তোমরা তেল দেবে। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবার আমি ইলিশ মাছটাকে ভাজবো। আগে ইলিশ মাছটাকে ভেজে নেবো। নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। দেখো, আঁচটা চেষ্টা করবে কমিয়ে রাখার। ইলিশ মাছটা নুন হলুদ মাখানো আছে, আমি ভেজে নিচ্ছি ইলিশ মাছটাকে। দেখো, আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকেও কিন্তু তুলে নেব। আমরা মাছ খুব হালকা ভাজা খাই, তাই আমি কিন্তু হালকা ভেজেছি। তোমরা চাইলে অবশ্যই ভাবে মাছটাকে কিন্তু আরও একটু ভাজতেই পারো। আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি মাছ তুলে নিয়েছি। দেখো, আমার মাছ ভাজা আমি কিন্তু হালকা ভেজেছি, খুব বেশি মাছটাকে কিন্তু ভাজিনি। এবার এই তেলে তোমাদের যদি মনে হয় তেল কম আছে, তেলটাকে আরেকটু বাড়িয়ে নেবে, কোনো ব্যাপার না। দেখো, আমার কাছে তেলটা যথেষ্ট, এর চেয়ে বেশি তেলের প্রয়োজন নেই। এই তেলে আমি দিয়ে দেবো প্রথমে কালো জিরে ফোড়ন। অল্প কালো জিরে দেবে, নালে পুরো ঝোলটা কিন্তু কালো জিরেই দেখতে লাগবে, মানে ঝোলটা যখন নামাবে পুরো কালো জিরেতে ভর্তি থাকবে। অল্প একটু কালো জিরে দিলাম, তোমরা যদি পছন্দ করো তাহলে কিন্তু দিতেই পারো, নো ইস্যুস। আমি আমারটা বলে দিলাম। আর দিলাম হচ্ছে এখানে লঙ্কা, আমি হামানদিস্তায় থেতো করে রেখেছি লঙ্কাটা। কাঁচা লঙ্কা হামানদিস্তায় থেতো করে রাখা ছিল, সেই লঙ্কাটা। কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে একটুখানি আমি ভেজে নেব প্রথমে। দেখে নাও, লঙ্কাটাকে একটুখানি বেটে বা ঠেকিয়ে রাখবে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে ঝোলের মধ্যে। কালো জিরে কাঁচা লঙ্কা হালকা একটু ভেজে নেবে, ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোয়, দেখবে সেই গন্ধটা পাবে তোমরা। এরপর এতে দিয়ে দেবো, দেখো আমি শুদ্ধ জল দিয়ে হলুদটাকে গুলে রেখেছি, শুদ্ধ জল দিয়ে হলুদটা গোলা।
আর কিন্তু কিচ্ছু নেই এর মধ্যে, শুধুই কাঁচা হলুদ জল দিয়ে গুলে রেখেছি। এইটা আমি এবার এতে দিয়ে দেবো। অল্প একটুখানি আঁচটা বাড়িয়ে এটা ফুটিয়ে নেবো। 1 ফুট হলে আমি তারপরে আবার জল দেব। এতে শুধুই হলুদ আছে কিন্তু আর কিচ্ছু নেই। দেখো মোটামুটি ফুটে গেছে। যে হলুদটা আমি জলে গুলে দিয়েছিলাম সেটাকে 1টা ফুট দিয়ে নেবে, আর কিছুই না। তারপরে বাদবাকি জলটা দেবে যতটা তোমরা ঝোল করবে। এটা কিন্তু খুব সহজ রান্না, মোটামুটি সবাই জানো, তবুও আমি দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে করি সেইভাবে। অনেকে তো অনেকভাবে করে, একটা রান্নার 1000টা পদ্ধতি থাকে। আমি দেখাচ্ছি আমি কিভাবে করি, দেখে নাও। মোটামুটি এটা যখন একটু ফুটে উঠবে, এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি যতটা ঝোল চাই সেরকম পরিমাণ কিন্তু এতে জল দিয়ে দেবো। তোমরা যতটা ঝোল করতে চাও ততটা কিন্তু এতে জল দেবে। এবার এতে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন ভেজে রেখেছিলাম, দেখো এই বেগুনগুলো কিন্তু এবার আমি এতে দিয়ে দেবো। এবার বেগুনটা সুন্দরভাবে ফোটার সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে। ভাজা যেহেতু হয়ে আছে বেগুন, সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে না। এবার বেগুনটা 1 ফুট হবে, ফুটতে ফুটতেই কিন্তু বেগুনও নিজস্ব ইয়েতে সেদ্ধ হয়ে যাবে। আমার ঝোলটা ফুটে উঠেছে, এই সময় কিন্তু নুনটা তোমরা দিয়ে দেবে। আমি নুনটা দিয়ে দিয়েছি আর তোমাদের দেখাইনি। আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে, দেখো বেগুনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছটা দিয়ে দেবো। এক এক করে এই ঝোলের মধ্যে তোমরা মাছটা এবার দিয়ে দেবে। দেখো আমি মাছটা দিয়ে দিলাম। এবার হালকা একটুখানি ফুটিয়ে নেব। মাছ দিয়েও তো একটু ফোটাতে হবে, নাহলে মাছে টেস্টটা ঢুকবে কি করে। অল্প একটুখানি এটা ফুটিয়ে নেব, তারপরে কিন্তু আমি নামিয়ে দেবো। দেখবে এইটাই কিন্তু আমার রান্না, মূল রান্না। এর ওপর থেকে তোমরা অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো, ভাল লাগবে। তবে ফোটার সময় সর্ষের তেলটা দেবে, না হলে কিন্তু অম্বল হওয়ার একটা চান্স থেকে যায়। অনেকেরই তো অম্বলের সমস্যা আছে, অম্বল হওয়ার একটা চান্স কিন্তু থেকে যায়। এই দেখো যখন ফুটছে তখন কিন্তু আমি তেলটা দিলাম। তাতে কি হবে, আমার অম্বলটা কিন্তু হবে না। এইবার আমি এটাকে সার্ভ করব। আমার মোটামুটি এটা ফুটে গেছে, এবার আমি জাস্ট এটাকে সার্ভ করে দেবো। দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট, আমি সার্ভ করে তোমাদের দেখালাম। দেখে নাও আমার কিন্তু বেগুন ইলিশ কমপ্লিট। কিচ্ছু দিলাম না, কালো জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ, আর কিন্তু কিচ্ছু নয়। এতে কিন্তু মিষ্টি যায় না। চেষ্টা করো মিষ্টিটা না দেওয়ার। তোমরা যদি খাও অবশ্যই দিতে পারো, বাট চেষ্টা করো মিষ্টিটাকে অ্যাভয়েড করার। আমার বেগুন ইলিশ কিন্তু ডান অ্যান্ড সার্ভড। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার বেগুন ইলিশ। শুদ্ধ কালো জিরে কাঁচা লঙ্কা নুন হলুদের ঝোল, আর কিন্তু কিচ্ছু না। আর এতে সবজির মধ্যে পড়বে হচ্ছে বেগুন। দেখে নাও, এটা আমি আজকের জন্য তোমাদের দেখালাম বেগুন ইলিশ। ইলিশের নানান রকম আইটেম হয়, আমি এক এক করে সব দেখাবো। আজকের জন্য এইটাই দেখালাম। তোমরা বানিয়ে খেয়ে বলবে কেরাম হয়েছে। আর যারা এইভাবেই করো তারা আমাকে জানাবে যে তোমরাও এইভাবেই করো। আমার ভালো লাগবে যে আমি যেভাবে করি তাহলে অনেকেই সেভাবে করে। আর যারা জানতে না তাদের জন্য আজকের এই রেসিপিটা রইল বেগুন ইলিশ। আজকের জন্য তাহলে থ্যাংক ইউ।